নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা একদম ঝটপট বানিয়ে নিবে এই নিত্য নতুন ইউনিক একটা রেসিপি। দুপুরে লাঞ্চ হিসাবেও তোমরা এটা খেতে পারো বা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেতে পারো। দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপি। চলো বন্ধুরা শুরু করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। তো শুরু করলাম আজকে ভিডিওটা। দেখতে থাকো, একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি মুখটাকে আমি আগে ছাড়িয়ে নিব। আর এখানে যে এই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন দেখো এইভাবে কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। তো এখানে আমি কেটে নেব। দেখো এটা তো ছিঁড়ে গেল। তো এখন আমি করব কি, একটা একটা করে পাতা আমি বের করে নিব। এইভাবে কাটবো মুখটাতে। এইভাবে বের করে নেব সবগুলো পাতা। দেখো এখন কিন্তু উঠে আসবে। তো এইভাবে সবগুলো মুখ ছাড়িয়ে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলো পাতা দেখো বের করে নিয়েছি। দেখো আর পিছনের অংশটা, শক্ত অংশটা আমি কেটে ফেলে দিয়েছি এখানে দেখো। তো এখন আমি চলো নেক্সট ধাপে কী করে বানাচ্ছি দেখতে থাকো আমার সাথে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব জল, দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। এখানে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বাঁধাকপির পাতাগুলো। তো একটু আমি হালকা করে সিদ্ধ করে নেব কিন্তু। তো পাতাগুলো না খুলতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, ছোট বাঁধাকপি তো সেই জন্য। তো আমি অফ ক্যামেরায় সুন্দর করে, যদি আবার ছিঁড়ে যায় সুন্দর করে ধরে আমি খুলে নিয়েছিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। এটা বিকালে স্ন্যাক্স হিসাবে তোমরা চায়ের সাথে খেতে পারো, বা দুপুরে রান্নার লাঞ্চ হিসাবেও তোমরা এই রেসিপিটা ব্যবহার করতে পারো। তো একটু সিদ্ধ করে নেব। কপি পাপড়িগুলো এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে। বেশি নরম করতে যাব না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেব। আমি একটা স্টাফিং তৈরি করে নিব। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নেব। এখানে তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো, আমি হাত দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ করে করছি বন্ধুরা। এটা অবশ্য নিরামিষ দিনেই করবে। আর তোমরা যদি চাও তোমরা এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো, কিন্তু আমি নিরামিষ করেই করছি কিন্তু। তো আলুটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা উপকরণ আমি মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি নুন। নিরামিষ যেহেতু এখানে আমি ঘরেই ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা একটু নরমই আছে, কিন্তু ব্যাপার না। তো এখানে আমি হাফ লিটার দুধে ছানা করে নিয়েছিলাম, ছানাটা দিয়ে দিলাম। চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো, চামচ ধনিয়ার গুঁড়ো, একটা চামচ গোলমরিচ গুঁড়ো, চামচ লঙ্কার গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে ধনেপাতা। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব বন্ধুরা। তো এখানে কিন্তু তোমরা যে কোনো সবজি ব্যবহার করতে পারো কিন্তু। এখানে তোমরা গাজর ব্যবহার করতে পারো, বিনস ব্যবহার করতে পারো, ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। তো এখানে আমি
আজকে পনির দিয়েছি, পনিরের বদলে তোমরা ওগুলো সবজি ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু আমার দেখো স্টাফিংটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, রেডি হয়ে গেছে। দেখো কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে, তাই না? তো এখানে আমার আলু স্টাফিংটা রেডি। এটাকে আমি সাইডে রেখে দেবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু শুধু শুধু ভাতের সাথেও খেতে পারবা, এইভাবে বানিয়েছি আমি। তো এটাকে আমি সাইডে রেখে দেবো। এখানে কিন্তু বাঁধাকপির পাতাগুলো আমি নিয়েছি জল ঝরিয়ে। তো একটা চপিং বোর্ড নিয়ে নিব। এখানে আমি একটা পাতা নিয়ে নিব। একটা সাইডে রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দিব স্টাফিং। তো স্টাফিংটা এইভাবে দেব আর এইভাবে মুড়িয়ে নিব। তো এটা কিন্তু তোমরা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আর তোমরা লাঞ্চ হিসেবেও তোমরা দুপুরে গ্রেভি করতে পারো। তো এখানে আমি একটা রোল কিন্তু হয়ে গেছে। আর এখানে দিয়ে দিব আমি, এখানে আমি নিয়েছি লংটাকে এইভাবে, এই দেখো হয়ে গেল। আর সাইডে আরেকটা এইভাবে লাগিয়ে দেব। দেখো একটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি আরেকটা নিয়ে নেব। তো এইটা একটু ছিঁড়ে গেছে, তো এখানে আমি আরেকটা পাতা অ্যাড করে দেব। এভাবেই দিব। আর এখানে একইভাবে স্টাফিংটা দিয়ে দিব। দিয়ে দিলাম স্টাফিং, এইভাবে মুড়িয়ে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এখানে আমার আরেকটা রোল তৈরি হয়ে গেছে। একইভাবে আমি দুটো লং নেব, নিয়ে এই দেখো হয়ে গেল। একদম ইজি বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে বাঁধাকপির রোলগুলো বানিয়ে নিতে পারবে একদম ইজিলি। কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি আরেকটাকে একইভাবে তৈরি করে নেব। তো চলো সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবগুলো রোল তৈরি করে নিয়েছি কিন্তু। তো এটাকে আমি সাইডে রেখে দেবো। দেখো কত সুন্দর করে আমি রোলগুলো তৈরি করেছি। তো এটাকে আমি সাইডে রেখে একটা ব্যাটার গুলে নিব। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, আমি দিয়ে দিব বেসন। তো বেসন দিয়ে দিব আমি পরিমাণ মতো, দিয়ে দিলাম বেসন। এখানে 2টা চামচ কর্নফ্লোর। তো এখানে রোলটা মুচমুচে হবে, তাহলে সেই জন্য আমি 2 চামচ এখানে কর্নফ্লোর দিয়ে দিলাম। এখন ব্যাটার করে নিব। নুন দিয়ে দিব 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন আমি ব্যাটারটা মিক্স করে নেব বন্ধুরা। এখানে আমি জল দিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিব। একটু ঘন ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখন সুন্দর করে মিক্স করে নিব। দেখো ব্যাটারটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঘনত্বটা দেখেছো, হয়ে গেছে। চলো একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটাকে গরম করে একটু লো টু মিডিয়াম করে আমি একে একে রোলগুলো ব্যাটারে লাগিয়ে নেব। এইভাবে এইভাবে দেখো ব্যাটারে ভরিয়ে তো একটা রোল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা ব্যাটারে লাগিয়ে নেব। এখানে আমি আরেকটা রোল দিয়ে দিব। একে একে আমি দিয়ে দিব।
4টে রোল দিয়ে দিয়েছি। তো একটু হালকা হলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। সাইড হয়ে গেছে, এখন আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে দেবো কিন্তু। দেখো, তো এই রোলগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হয়। তো এখানে আমি উল্টে পাল্টে দেবো সবগুলো রোল। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এটা কিন্তু তোমরা ভাতের সাথেও খেতে পারো বা চায়ের সাথেও এই স্ন্যাক্সটা খেতে পারো কিন্তু। তো এপিট ওপিট করে মুচমুচো করে ভেজে নেব। এখানে দেখো আমার রোলগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি তুলে নেব একে একে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই তো লোভ লাগছে, তাই না বন্ধুরা? চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে, বা গরম ভাতের সাথে এই রোলগুলো যদি হয় আর কিছুই লাগবে না। এতটা মুচমুচে এই বাঁধাকপির রোল, একদমই ইউনিক একটা রেসিপি। তো বাকি এখানে 3টা আছে, এটা ওকে আমি একইভাবে বেসন লাগিয়ে ফ্রাই করে নেব। বাকি 3টাও আমি একইভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে। তো আজকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো তোমরা একটা সুন্দর সুন্দর কমেন্ট করবে, লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা ওয়াচ করবে। তো এখানে আমার রোলগুলো প্রায় হয়ে আসছে, আর একটু ভেজে নেব। দেখো এখানে আমার বাঁধাকপির রোলগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। একদম গরম, না হলে আমি তোমাদেরকে ভেঙে দেখাতাম। অনেকটাই গরম আছে এখনও, একদম সামনেই তো বুঝতে পারছো একদম মুচমুচে হয়েছে। তো এই রোলগুলো কিন্তু চায়ের সাথে দারুণ লাগবে, আর দুপুরে গরম ভাতের সাথে ডালের সাথে যদি এই রোলগুলো থাকে আর কিছুই লাগবে না। বললাম তো, নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলবে না কমেন্টে। তো যা ভালো লাগলে নিজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবে। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।